তোমরা কি সময় ও কাজের অঙ্ক করতে গিয়ে বারবার ভুল করছো? এ বি ও সি একসাথে দিলে কি মাথা ঘুরে যাচ্ছে? চিন্তা করো না। আজকের ভিডিওতে আমি তোমাদের সময় ও কাজের অঙ্ক এমনভাবে বুঝিয়ে দেব, ভবিষ্যতে আর কোনোদিন ভুল হবে না। বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই করানো হবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। আমরা কি করতে চলেছি? সময় ও কার্য। সময় ও কার্য করতে গেলে আমাদের কিছু জানতে হবে। কি কি জানতে হবে? দেখো, কি আছে আমাদের? কাজের পরিমাণ, সময়ের পরিমাণ আর লোক সংখ্যা। এই তিনটা মোটামুটি আমাদের থাকে। তাহলে এই তিনটের মধ্যে আমাদের সম্পর্ক বার করতে হবে। কাজের পরিমাণের সাথে সময়ের পরিমাণের কি সম্পর্ক, সময়ের সাথে লোক সংখ্যা কি সম্পর্ক, লোক সংখ্যার সাথে কাজের পরিমাণ কি সম্পর্ক, এই সম্পর্কগুলো আমরা জানতে হবে। সম্পর্ক দুটো হয়, একটা কি সরল সম্পর্ক আর একটা কি ব্যস্ত সম্পর্ক। তাহলে প্রথমে আমরা দেখি কাজের পরিমাণ ও সময়ের মধ্যে কি সম্পর্ক হয়। কাজের পরিমাণ ও সময়, দেখো, সময় বেশি হলে কাজ বেশি হবে, সময় কম দিলে কাজ কম হবে। তাই সময়ের পরিমাণ ও কার্য বা কাজের পরিমাণ সেটা আমাদের পরস্পর সরল সম্পর্ক। তাহলে কি সম্পর্ক? এটা আমাদের পরস্পর সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। এরপর সময়ের পরিমাণ ও লোক সংখ্যা। দেখো, যদি বেশি লোক কাজ করে তাহলে অবভিয়াসলি আমাদের সময় কম লাগবে। যদি কম লোক কাজ করে তাহলে অবভিয়াসলি আমাদের বেশি সময় লাগবে। তাহলে কমের সাথে বাড়ছে আর বাড়ার সাথে কমছে, তাহলে এটা কি সম্পর্ক হয়? আমাদের ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে লোক সংখ্যা ও সময়ের পরিমাণ পরস্পর কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক আমাদের? ব্যস্ত সম্পর্ক। এরপর আসি আমরা কাজের পরিমাণ ও লোক সংখ্যা। দেখো, লোক সংখ্যা বাড়লে কাজ বেশি কাজ করতে পারবে, আবার যদি কম লোক কাজ করে সেক্ষেত্রে কাজ কম করতে পারবে। তাহলে এই কাজের পরিমাণ ও লোক সংখ্যা পরস্পর কি সম্পর্ক হবে? তাহলে সরল সম্পর্ক। আমরা কি জানি সরল সম্পর্ক কি হয়? যখন বাড়ার সাথে বাড়ে, কমার সাথে কমে, তখন সরল সম্পর্ক হয়। আর ব্যস্ত কখন হয়? যখন কমার সাথে বাড়ছে আর বাড়ার সাথে কমছে, তখন আমাদের ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে এখানে কি হচ্ছে? লোক সংখ্যা ও কাজের পরিমাণ। কাজের পরিমাণ বেশি হলে লোক বেশি লাগবে, আর লোক সংখ্যা বেশি হলে অবশ্যই কাজ বেশি হবে। তাহলে এটা পরস্পর আমাদের সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। তাহলে কি হলো? কাজের পরিমাণ ও সময়ের পরিমাণ পরস্পর সরল সম্পর্ক, কাজের পরিমাণ ও লোক সংখ্যা পরস্পর সরল সম্পর্ক, সময়ের পরিমাণ ও লোক সংখ্যা পরস্পর কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। কেন ব্যস্ত সম্পর্ক বললাম? দেখো, বেশি জন কাজ করলে তাহলে আমাদের সময় অবশ্যই কম লাগবে, আর কম জন কাজ করলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের বেশি সময় লাগবে। তাই এটা পরস্পর কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে এই চারটা তোমরা টুকে নাও, এইটার মাধ্যমে আমাদের অনেক অঙ্ক করার সময় কাজে লাগবে। ঠিক আছে? অঙ্ক ভাষা অবশ্যই আমাদের সম্পর্কগুলো লাগবেই লাগবে। দেখো, সময় ও কাজের অঙ্ক করতে গিয়ে প্রথমেই আমরা অ্যাডভান্স লেভেলে অঙ্কগুলো করব না। প্রথমে আমরা বেসিক কিছু জিনিস শিখবো, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা অ্যাডভান্স লেভেলে দেখে এগোবো। মোটামুটি 10টা অঙ্ক করলে এই সময় ও কাজের অঙ্ক মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে শুরু করা একটা বেসিক অঙ্ক দিয়ে। অঙ্ক কি বলছে? 5জন লোক 5 দিনে 10টি শাড়ি বুনতে পারে, 10 জন লোক 10 দিনে কটি শাড়ি বুনতে পারবে? তাহলে অঙ্কটা কি বলেছে আরেকবার বলছি, শোনো। 5জন লোক 5 দিনে 10টি শাড়ি বুনতে পারে, 10 জন লোক 10 দিনে কটি শাড়ি বুনতে পারবে? এখানে কি চেয়েছে? শাড়ির সংখ্যা চেয়েছে, কটি শাড়ি বুনতে পারবে। তাহলে আমরা এখানে লিখবো শাড়ির সংখ্যা। শাড়ির সংখ্যা। আর কি কি দেওয়া আছে আমাদের? 5জন লোক 5 দিনে, তাহলে জনসংখ্যা আর দিন সংখ্যা বা লোক সংখ্যা বলতে জনসংখ্যাটা আমরা লোক সংখ্যা আর দিন সংখ্যা বা সময় যেটা। ঠিক আছে? তাহলে কি বলেছে? 5জন লোক 5 দিনে কটা শাড়ি বুনতে পারে? 10 শাড়ি বুনতে পারে। তারপরে কি বলেছে? 10 জন লোক 10 দিনে কটি শাড়ি বুনতে পারবে? তাহলে এখানে আমাদের এক লাইনেই অ্যান্সারটা বেরোবে। কি করে করবো? দেখো, একবার বলবো শাড়ির সংখ্যা লিখে দেবো। শাড়ির সংখ্যা সমান, দেখো এখানে কি 10 দেওয়া আছে, তাহলে 10টা লিখবো।
ইনটু, দেখো এবার দেখো লোক সংখ্যা সারির সংখ্যার মধ্যে কি সম্পর্ক, দেখো বেশি লোক থাকলে বেশি সারি গুনতে পারবে, তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক। সরল হলে কি হয়, এটা আমাদের উল্টে যায়। আর ব্যস্ত হলে কি হয়, এটা আমাদের সোজা থাকে। যেমন 5 আর নিতে হচ্ছে, 5/10 হবে যখন আমাদের ব্যস্ত সম্পর্ক হবে, আর সরল হলে 10/5 হবে। তাহলে এখানে কি সম্পর্ক হচ্ছে, সরল সম্পর্ক হচ্ছে। তাহলে আমরা কি লিখবো, 10/5, 10/5। এরপর দেখি আমরা দিন সংখ্যা ও সারির সংখ্যা, এদের মধ্যে কি সম্পর্ক। দেখো সারির সংখ্যা বার করতে দিয়েছে, মানে সারির সংখ্যার সাথে এদের সম্পর্ক আমাদেরকে আগে বার করতে হবে। তাহলে সারির সংখ্যা দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক, দেখো যদি বেশি দিন লাগে তাহলে কি হবে, বেশি সারি উৎপন্ন হবে, বা বেশি সারি গুনতে গেলে বেশি দিন সময় লাগবে। তাহলে এটার মধ্যে আমাদের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে কি হবে, এটাও 10/5 হবে। এখানে কাটাকাটি করে দিই, 5 2 10, 5 2 10, তাহলে কত আসলো, দেখো 2 2 4, 4 1 4, তাহলে 40, আর 40 আসছে। তাহলে 40 আমাদের 40টি শাড়ি বুনতে পারবে। তাহলে কি হলো, 5 জন লোক 5 দিনে 10টি শাড়ি বুনতে পারবে। তাহলে 10 জন লোক 10 দিনে কটা শাড়ি বুনতে পারবে, 40টি শাড়ি বুনতে পারবে। এটা আমাদের অ্যান্সার। তো নেক্সট আমার কি বলছে, 9টি মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 24 দিনে একটি কাজ করে। 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করে একটি কাজ কত দিনে শেষ করতে পারবে। আর আবার বলছি, কি বলছে দেখো, 9টি মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করে 24 দিনে একটি কাজ করে। 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করে একটি কাজ কত দিনে শেষ করতে পারবে। তাহলে এখানে কি বার করতে হবে, দিন বার করতে বলেছে আমাদের। তাহলে দিন সংখ্যাটা আমরা লাস্টে লিখব, দিন সংখ্যা বা সময়টা আমি দিন লিখছি সঠিক, ঠিক আছে। আর আমাদের কি কি দেওয়া আছে, মেশিনের সংখ্যা দেওয়া আছে আর দৈনিক কাজের পরিমাণ দেওয়া আছে। তাহলে মেশিনের সংখ্যা, মেশিনের সংখ্যা আর এটা দৈনিক কাজের পরিমাণ। তাহলে প্রথমে কি বলেছে, 9টি মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 24 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারপর কি বলেছে, 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করে কত দিনে কাজটি শেষ করতে পারবে। দেখো এখানে কি চেয়েছে, আমাদের দিন বার করতে বলেছে। তাহলে এই দিনের সাথে আমাদের এই দুটোর সম্পর্ক বের করতে হবে। তাহলে দিন সংখ্যা সমান লিখে দিই একবারে, দিন সংখ্যা সমান, তাহলে কি দিনে কি আছে আমার 24 আছে, তার 24 লিখবো। তাহলে প্রথমে মেশিনের সংখ্যা দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক, দেখো যদি মেশিন বেশি থাকে তাহলে কি হবে, দিন সময় কম লাগবে। যদি মেশিন কম থাকে তাহলে কি বেশি সময় লাগবে। তাহলে এটার মধ্যে কি সম্পর্ক, আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো, যা আছে তাই হবে, 9/12 গুণিত হবে দৈনিক কাজের পরিমাণ আর দিন সংখ্যা। দেখো ডেলি যদি বেশি কাজ করে তাহলে কম দিনের কাজটা শেষ হবে, আবার ডেলি যদি কম কাজ করে তাহলে কি দিন সংখ্যাটা বেশি লেগে যাবে তখন। তাহলে কি দৈনিক কাজের পরিমাণ আর দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা কি হয়ে যাবে, 10/12। আমি কি বলেছি, সরল সম্পর্ক হলে উল্টে যাবে, ব্যস্ত হলে সেম থাকবে। তাহলে এখানে ব্যস্ত মানে 10/12, যদি সরল হতো তখন কি হতো, তখন 12/10 হতো। তাহলে এখানে কি করবো, দেখো 12 2 24, এবার 3 4 12, 3 3 9, বা 2 2 4, বা 2 5 10, তার সমান কত আসলো, উপরে 3 আর 5 আছে, তাহলে 5 3 15। তাহলে কদিনে কাজ শেষ করতে হবে, 15 দিনে কাজ শেষ করতে হবে। তাহলে কি হলো, 9টি মেশিন দৈনিক 10 ঘন্টা কাজ করে 24 দিন একটি কাজ করে। 12টি মেশিন দৈনিক 12 ঘন্টা কাজ করে একটি কাজ 15 দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, এটি আমাদের অ্যান্সার। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি জানলাম, সময় ও কার্যের কিছু সম্পর্ক নিয়ে জানলাম। কি সম্পর্ক হয়, একটা সরল সম্পর্ক হয়, একটা ব্যস্ত সম্পর্ক হয়। সরল সম্পর্ক নয় যে বাড়ার সাথে বাড়লে কমার সাথে কমলে তখন হয় সরল সম্পর্ক, আর কমার সাথে বাড়লে বাড়ার সাথে কমলে হয় ব্যস্ত সম্পর্ক। আর দুটো আমরা বেসিক ম্যাথ জানলাম। পরের ভিডিওতে আমি তোমাদের কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করাবো, মানে বেসিকেতে কিছুটা উঁচু লেভেলে। ঠিক আছে, একদম অ্যাডভান্সে যাবো না, এটা আস্তে আস্তে স্টেপে স্টেপে অ্যাডভান্সের দিকে যাব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।